ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের জানাজায় প্রথম সারিতে বসা এক মুখোশধারী ব্যক্তিকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। কালো মাস্ক ও কালো ক্যাপে মুখ ঢাকা ওই ব্যক্তিকে দেখে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো খামেনের ছেলে মোজতবা খামেনি। কিন্তু আসলে কে ছিলেন সেই রহস্যময় ব্যক্তি, আর কেনই বা মুখ ঢেকে জানাজায় অংশ নিয়েছিলেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রথম সারিতে বসা কালো মাস্ক ও কালো ক্যাপ পরা এক ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। তার পরিচয় জানা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। বিশেষ করে অনেকেই ধারণা করেছিলেন ওই ব্যক্তি হয়তো খামেনির ছেলে মোস্তফা খামেনি। তবে অবশেষে সেই রহস্যের জট খুলেছে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন অনুযায়ী ওই মুখোশধারী ব্যক্তি মোস্তফা খামেনি নন। তিনি আসলে প্রয়াত নেতার বড় নাতি মোহাম্মদ জাভাদ খামেনি। জাভাদ হলেন খামেনির বড় ছেলে মোস্তফা খামেনির সন্তান। ফলে জানা যায় তার উপস্থিতি নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে তার পরিচয় নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলায় খামেনি নিহত হন, সেই একই ঘটনায় জাভাদও গুরুতর আহত হন। এতে তার মুখমণ্ডলের একটি অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। মূলত সেই ক্ষত ঢাকতেই জানাজার সময় কালো মাস্ক পরে মুখ আড়াল করেছিলেন তিনি। এদিকে একই হামলায় খামেনির ছেলে মোস্তফা খামেনিও আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। হামলার সময় তিনি তার বাবার সাথে একই বাসভবনে ছিলেন, তবে অন্য একটি কক্ষে অবস্থান করায় তিনি বেঁচে গিয়েছিলেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার হাত, বাহু ও পায়ের গুরুতর আঘাত লাগে বলে জানানো হয়। তবে হামলার পর থেকেই মোস্তফাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে হাতে লেখা বার্তার মাধ্যমে ইরানের সামরিক কমান্ডার ও শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্যদিকে মোস্তফাকে ঘিরে এমন অনিশ্চয়তার মধ্যে দীর্ঘ অপেক্ষার পর সম্পন্ন হয়েছে খামেনির দাফন কার্যক্রম। নিরাপত্তার ঝুঁকির কারণে ৪ মাসেরও বেশি সময় ধরে তার মরদেহ হিমাগারে রাখা হয়েছিল। এরপর ৬ দিনের জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, দেশজুড়ে আয়োজিত এই শোক অনুষ্ঠানে প্রায় ৪,৩০,০০,০০০ মানুষ অংশ নিয়েছিলেন। মেহেদী হাসান, এটিএন নিউজ।